আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ ভিডিও টিউটোরিয়াল। আজকে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে একটা দারুণ প্লাগইনের ব্যবহার দেখব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমি আমার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো আমরা আজকে যে প্লাগইনটার ব্যবহার দেখব সেটা দিয়ে আমরা কি করতে পারি আগে জেনে নেই। তো আমাদের যে ওয়েবসাইটের সিম্পল স্ট্রাকচার HTML যে কোডগুলো আছে এগুলো আমরা খুব সহজেই রিপ্লেস করে নিতে পারি। আমি যদি একটু ইনস্পেক্ট করে দেখাই, এখান থেকে আমরা তো সকলেই জানি, সরি এটা রেস্ট্রিক্টেড করা, আমি অন্য ওয়েবসাইটে রেস্ট্রিকশনটা আমি একটু বন্ধ করে নেই। তো এটা আমি ডিএক্টিভ করে দিচ্ছি। যদি আমি আমার ওয়েবসাইটে ভিজিট করি, অর্থাৎ এখন যদি আমি এক্সপেক্ট করে HTML কোডগুলো একটু দেখার চেষ্টা করি, এই যে কোডগুলো HTML, সো সিম্পলি আমরা কিন্তু CSS টাইপ করার যে প্লাগইন গুলো আছে ড্যাশবোর্ডে, তো ওগুলো দিয়ে কিন্তু আমরা HTML কোডগুলো রিপ্লেস করতে পারি না। অর্থাৎ আমাদের অনেক সময় HTML কোডের ভিতরেও অনেক কিছু বসানো, কন্টেন্ট বসানো প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা কিভাবে HTML কোডের ভিতরে কন্টেন্ট গুলো বসাতে পারি আমরা এটা দেখবো। তো এটার জন্য আমি একটি প্লাগইন ব্যবহার করব। প্লাগইনটা একটা দারুণ প্লাগইন। তো আমি প্লাগইন থেকে প্লাগইনই আছি, এখান থেকে অ্যাড নিউ করব। তো প্লাগইনটির নাম হলো রিয়েল টাইম ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। আমি যদি সিম্পলি এখানে লিখি রিয়েল টাইম ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, তো আমরা এই প্লাগইনটি ব্যবহার করব রিয়েল টাইম ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। আমি ইনস্টল করে নিচ্ছি, অ্যাক্টিভ করে নিচ্ছি। তো আমার প্লাগইনটি অ্যাক্টিভ হওয়ার পর এর সেটিংটা আমরা টুলসে পাবো। তো টুলসে গেলেই নিচের দিকে রিয়েল টাইম ফাইন্ড অ্যান্ড রিপ্লেস লেখা আছে, তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি। তো এখন মনে করুন আমার ওয়েবসাইটে আমি চলে যাই। তো এখান থেকে স্মার্টফোন ধরুন, স্মার্টফোন এর ভিতরে আমি একটা কন্টেন্ট বসাবো। তো ডিরেক্ট কন্টেন্ট আমরা যেভাবে বসাই, তো শু- এখানে H2 ট্যাগটা, এটাকে আমরা ফার্স্টে কপি করে নেব। কপি HTML করে, অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, আপনি যে HTML কোডের ভিতরে কন্টেন্ট গুলো বসাতে যাচ্ছেন, অর্থাৎ যে কন্টেন্ট গুলো আপনি HTML কোডের ভিতর বসাবেন, সো সেই HTML কোড পুরোটাই শুরু থেকে শেষ পর্যন্ত কপি করে এখানে রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস এসে আমি যদি অ্যাড করি, এখানে লেখা আছে ফাইন্ড, অর্থাৎ আপনি যেখানে কোডগুলো বসাতে যাচ্ছেন, অর্থাৎ আমি যেটা কপি করে আনছি সেটা এখানে দিয়ে দেই। So আমি দিয়ে দিচ্ছি। তো আমি এই HTML কোডের ভিতরে আমি কন্টেন্ট বসাতে যাচ্ছি, তো এটা আমাকে ফার্স্টে বসাতে হবে। মনে রাখতে হবে আপনি যে HTML কোডের ভিতরে কন্টেন্ট বসাবেন, ফার্স্টে আপনাকে এটা এখানে দিতে হবে, দেন আপনাকে এখানে কোডগুলো লিখতে হবে, অর্থাৎ আপনার কন্টেন্ট গুলো বসাতে হবে। তো মনে করুন বক্স টাইটেল, এখানে আমি আরো কন্টেন্ট বসাবো। তো আমি এখানে সিম্পলি এখান থেকে এডিট অ্যাজ HTML, এখানে HTML টি এডিট করব।
তো এখানে আমি বক্স টাইটেল অর্থাৎ স্মার্টফোন, এখানে এরপরে আমি আরো কিছু কন্টেন্ট বসাতে চাচ্ছি। তো আমি এখান থেকে লিখেছি দিস ইজ এ কাস্টম HTML ট্যাগ, কাস্টম HTML কন্টেন্ট CONTENT। তো এটা যদি আমি বাইরে ক্লিক করি, দেখেন এখানে আমার এটা শো হবে। তো এটা এখানে দেখতেই পাচ্ছেন দিস ইজ কাস্টম HTML কন্টেন্ট, এটা অ্যাড হয়েছে। তো এটা যদি আমি এখন এখান থেকে রিলোড দিই, অথবা এইগুলো যদি আমি CSS এর কোড লেখার যে প্লাগইন আছে ওগুলো ইউজ করি, কিন্তু কাজ করবে না। তো আমি এখন সিম্পলি এই কন্টেন্টটুকু কপি করে নিয়ে যাব, কপি আউটলেট HTML। সো আমি রিয়েল টাইম ফাইন্ডার রিপ্লেস যে অপশনটা আছে এখানে আমার এডিটেড কন্টেন্টটা বসিয়ে দেব HTML কোড সহ। তো আমি শুধু এখানে লেখা আছে স্মার্টফোন, আমি এরপরে দিস ইজ এ কাস্টম HTML কন্টেন্ট এটুকু বসাইছি। তো আমি আপডেট করে দিচ্ছি সেটিংটা। আপডেট করার পর এখন যদি আমি রিলোড করি, এখানে দেখতে পাবেন আমার এই কন্টেন্টটি এরকমই থেকে যাবে, অর্থাৎ চেঞ্জ হবে না। সো আমি হার্ড রিফ্রেশ দিচ্ছি কন্ট্রোল শিফট আর দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমার কন্টেন্টে এখানে এখানে রয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে HTML কোড যদি পরিবর্তন করতে প্রয়োজন হয়, অর্থাৎ HTML এর ভিতর কোড এডিট করার প্রয়োজন পড়ে, অর্থাৎ আপনারা চাইলে রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস এই প্লাগইনটি দিয়ে খুব সহজেই আপনারা HTML এর ভিতরে আপনাদের কাঙ্ক্ষিত কন্টেন্ট গুলো বসাতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো মাস্ট। থ্যাংক ইউ।